গোপালগঞ্জের সাতপাড়ে প্রতি বছর দুর্গাপূজার সময় মেলা বসে এবং সেই সাথে সাথে হয় নৌকা বাইচ। আশেপাশের জেলা থেকে এমনকি গোপালগঞ্জের লোকজন এই দিন ট্রলার ভ্রমণ করে। এই ট্রলার ভ্রমণের সাথে সাথে তারা এই নদীর মধ্যে থেকেই দেখে নৌকা বাইচ এবং নদীর দুই পাড়ে থাকে উৎসুক জনতার ভিড়। প্রচণ্ড ভিড়ের মধ্যে তারা নদীতে হয়ে থাকা নৌকা বাইচটি অবলোকন করে। সামনে দেখা যাচ্ছে একটা বিরাট ব্রিজ, দেখুন সাতপাড় ব্রিজ। এই ব্রিজের উপর দাঁড়িয়েও কিন্তু অনেকেই এই দৃশ্য দেখে থাকে। দেখবেন যে কি পরিমাণ মানুষের ভিড় হয় এই ব্রিজটার উপরে। ব্রিজটার দুই পাশেই কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় থাকে। আর এই ব্রিজের নিচ দিয়ে চলে যায় যখন নৌকাগুলো, তখন উপরের মানুষ দর্শকরা হই হুল্লোড় করে। এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয় এই আনন্দ উৎসবে। তো আমাদের নৌকাটা দেখুন সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের মতো আরও অনেক ট্রলার দেখা যাচ্ছে যারা মূলত ঘুরতে বেরিয়েছে। আর একটু সামনে গেলেই কিন্তু আমরা দেখতে পাবো সেই বাইচের নৌকাগুলো, যেগুলো বাইচে অংশ নেবে। তো এই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে বাইচের নৌকাগুলো এই যে চলে যাচ্ছে আমাকে পাশ কাটিয়ে। চমৎকার দৃশ্য। আমাদের মতো অসংখ্য ট্রলার কিন্তু ভ্রমণে বেরিয়েছে। যারা মূলত ভ্রমণ করে তারা এরকম পার্ক দিয়ে থাকে, আর তার পার্ক দিয়েই কিন্তু চলে যায় বাইচের নৌকাগুলো। এই যে দেখুন একটা নৌকা পাশ কাটিয়ে গেল আমাদের পার্ক দিয়ে হই হুল্লোড় করতে করতে। আসলে বিকেলের আবহাওয়াটা চমৎকার লাগছে, সেই সাথে এত মানুষের আনন্দ উৎসব। যারা এই দৃশ্য দেখতে চান গোপালগঞ্জের বাইরের লোকজন, তারা প্রতি বছর দুর্গাপূজার সময় গোপালগঞ্জে আসতে পারেন এই উৎসবমুখর পরিবেশে, এই শান্তিপূর্ণ শহরে। তো সত্যি গোপালগঞ্জ শহর থেকে খুব একটা দূরে নয়, সাতপাড় খুব কাছেই। তো আপনারা কিন্তু এই দৃশ্যটি গোপালগঞ্জে এই সময় আসলে দেখতে পাবেন। আমাদের নৌকা যারা আছে আসলে আমরা অত্যন্ত আনন্দ করেছি। তো এই ধন্যবাদটা দিতে হয় গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়ের টিচারদের, যারা আমাদের দাওয়াত করেছিলেন এই আনন্দ আয়োজনে।